বর্ডার গাভাস্কার সিরিজ মুখোমুখি অস্ট্রেলিয়া ভারত প্রথম টেস্টের ভেন্যু পার্থ প্রথম দিনের খেলা শেষে কি হবে একটা প্রেডিকশন তো আপনার ছিল আমার ছিল আমাদের সবার ছিল কিন্তু প্রথম দিন যেই খেলাটা হলো এরকম প্রেডিকশন কি আমাদের কারো ছিল আমরা কি কেউ ভেবেছিলাম যে টেস্টের প্রথম দিনে 17টা উইকেটের পতন ঘটবে এবং সেটা উইকেট যে একেবারে আনপ্লেয়েবল ব্যাটসম্যানদের জন্য যে একেবারে বদ্ধভূমি ব্যাপারটা সেরকম না বরং খুবই হাই কোয়ালিটি বোলিং আসলে আমরা দেখলাম সেইটা শুরুতে যেমন অস্ট্রেলিয়ার কাছ থেকে পরে সেটার জবাব দিতে নেমে ভারতের কাছ থেকেও বটে পার্থ টেস্টের প্রথম দিনটা ব্যালেন্সে আছে না এখন আসলে সত্যিকার অর্থে ভারতই এগিয়ে রয়েছে যেটা তাদের ব্যাটিং ইনিংস শেষে মোটেও প্রেডিক্ট করা যায়নি কিভাবে ভারতের এই কামব্যাকটা হলো এই প্রথম দিনের আসলে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন প্রথমত ভারত টস জিতেছে টস জেতার পর তারা ব্যাটিং বেছে নিয়েছে এই উইকেটে ব্যাটিং করাটা টাফ হবে সেটা জেনেও তারা ব্যাটিং বেছে নিয়েছে কেননা পরের দিকে গিয়ে সেই কাজটা আরো কঠিন হতে পারে এবং স্কোর বোর্ডে যদি একটা মানে মোটামুটি একটা রান তারা জড়ো করতে পারে ধরুন 250 260-70 রান জড়ো করতে পারলেই কিন্তু এইটা একটা ভালো স্কোর হবে ভারত সেই টার্গেটেই নেমেছিল এবং টস জিতে তারা আসলে জাসপ্রীত বুমরা তাদের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ব্যাটিং বেছে নিয়েছিল তারা কিন্তু সেটা খুব সাকসেসফুল হয়নি এখন সাকসেসফুল যে হয়নি সেটাকে যদি আমি এখন সেকেন্ডারি হয়ে গেছে কি কারণে কেননা তারা মাত্র 150 রানে অল আউট হয়েছে কিন্তু এই 150 রানের জবাবে যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামে তখনও কিন্তু আবার একটা এক্সপেকটেশন ছিল অস্ট্রেলিয়া এই রানটা পেরিয়ে কত দূর চলে যায় অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে কত বড় লিড নিয়ে নেয় সেইটাই না এই ম্যাচের একটা ডিসাইডিং মোমেন্ট হয়ে থাকে অথচ প্রথম দিন শেষে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া ওই 150-এর জবাবে ভারতের তারা দিন শেষ করেছে 7 উইকেটে 67 রানে এখনো তারা 83 রানে পিছিয়ে রয়েছে সো ম্যাচে ভারত আপার হ্যান্ডে রয়েছে সেটা তো এখন আসলে বলাই যায় এবং সেই জায়গাটাতে ভাই আসলে জাসপ্রীত বুমরার ম্যাজিক বুমরার কথাটা সবার আগেই বলতে হবে আপনি যদি একবার দিনের শেষ বলটা দেখেন যে মিচেল স্টার্ককে তিনি একটা স্লোয়ার ডেলিভারি করেছিলেন স্টার্কের ব্যাটে লেগে সেটা পপ আপ করে উঠে গিয়েছিল আরেকটু সামনে পড়লে সেটা কটন বোল্ডের চান্স ছিল বুমরার সেই জিনিসটা হয়নি কিন্তু থ্রু আউট দ্য ডে থ্রু আউট দ্য ইনিংস ইনফ্যাক্ট যেই বোলিং করেছেন বুমরা সেইটা আসলে অ্যামেজিং 150 আপনি মানে রান স্কোরবোর্ডে তুলেছেন তারপরে যখন বোলিংয়ে আসলেন বুমরা তার উইকেটটাতে শুরুতেই তিনি ম্যাক্সওয়ানের উইকেটটা তুলে নিলেন অস্ট্রেলিয়ার ওপেনার এবং সেটা তুলে নিলেন আম্পায়ার আউট দেননি কিন্তু হচ্ছে রিভিউ নিয়েছেন এবং রিভিউ নিয়ে ওই উইকেটটা তুলে নিয়েছেন ওই ওভারেই মার্নাস লাবুশেনের উইকেটটা পেয়ে গিয়েছিলেন বলে উল্লাস তিনি না প্রায় পুরো ভারতের দলই উল্লাস করেছিল কিন্তু দেখা গেল যে স্লিপ থেকে বিরাট কোহলির হাত ওইখানটাতে বিট্রে করলো তার হাত থেকে ক্যাচটা আসলে ছুটে গেল এবং সেই জায়গাটাতে গিয়ে হচ্ছে গিয়ে ওইটা তিনি মিস করলেন তাতে তো আসলে কিছু যায় আসে না তাতে তো আসলে ওইখানে ভরকে যাননি বা হচ্ছে গিয়ে কি বলা চলে যে জাসপ্রীত বুমরার যে তার বোলিংয়ের ধারও কমে যায়নি বরং তিনি ওইখানটাতে পরপর 2 বলে 2টো উইকেট পেয়ে যান যখন তিনি উসমান খাজাকে আউট করলেন এবং ভেরি নেক্সট ডেলিভারিতে একেবারে গোল্ডেন ডাক উপহার দিলেন হচ্ছে গিয়ে স্টিভেন স্মিথকে কি অসাধারণ একটা ডেলিভারি তিনি করেছেন যেইখানটাতে আসলে এলবিডব্লিউ হয়েছে স্মিথ তিনি আসলে বুঝেছেন যে এখানে আসলে রিভিউ নিয়েও কোনো রকম কোনো লাভ নেই ওই যে শুরুতেই যে 3টা উইকেট এনে দিয়েছেন সেইটা ভারতকে ম্যাচে ফেরানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে 19 রানে 3 উইকেট অস্ট্রেলিয়া হারিয়ে ফেলেছে তারপরে হর্ষিত রানা তার প্রথম টেস্ট উইকেটটা পেয়েছেন এই জায়গাটাতে যখন তিনি ট্রাভিস হেডকে বোল্ড করেছেন ওইটা একটা খুব ভালো ডেলিভারি ছিল ট্রাভিস হেড ফ্রন্ট ফুটে যাবেন নাকি ব্যাক ফুটে যাবেন বুঝতে পারেননি এবং সেটাতে তিনি বোল্ড হয়ে গেলেন আর মোহাম্মদ সিরাজ তিনি ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে 2টা উইকেট তিনি যখন তুলে নিয়েছিলেন মিচ মার্শকে আউট করলেন সেটা কে এল রাহুল যে ক্যাচটা ধরেছেন সেইটা একেবারে ক্লিয়ার ছিল কিনা সেটা নিয়ে অনেকক্ষণ একটু মানে টিভি আম্পায়ার একটু দ্বিধাদ্বন্দ্ব গেছে কিন্তু আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত সেটা ফেয়ার ক্যাচই এবং মার্নাস লাবুশেনের উইকেটটা যখন তিনি পেলেন তখন উল্লাসটা মোহাম্মদ সিরাজের চেয়ে কোনো অংশ কম কিন্তু কোহলির ছিল না কোহলি যেভাবে সেলিব্রেট করছিলেন সেটাতে আপনি দেখলেই সেই জিনিসটা আসলে বুঝতে পারবেন একটা বুকের থেকে একটা পাষাণ বার নেমে গেল কেননা লাবুশেন সেকেন্ড বলটাতেই ক্যাচ দিয়েছিলেন আউট হতে পারতেন এবং সেইখানটাতে তিনি 52 বল টিকে থেকে করেছেন মাত্র 2 রান ওই যে চেতেশ্বর পূজারের স্টাইলে আসলে ব্যাটিং তিনি করছিলেন কিন্তু তাকে আউট করেছেন এইটা ভারতের জন্য হচ্ছে গিয়ে লাবুশেনের উইকেটটা নিয়ে ফেলাটা একটা বিরাট বড় রিলিফ আর হচ্ছে গিয়ে পরে গিয়ে তিনি প্যাট কামিন্সের উইকেটটা আবারও যখন তুলে নিয়েছেন ওইখানটাতে জাসপ্রীত বুমরা
67 রানে 7 উইকেটে দিনের খেলাটা শেষ করেছে তারা। এখন দিনের শুরুতে যেটা হয়েছে যে ভারতের এই ব্যাটিং লাইন আপ, এখানে ব্যাটিং করাটা কঠিন হবে, কিন্তু তাই বলে তারা মাত্র 150 রানে অল আউট হয়ে যাবে, এটা কিন্তু আসলে ভাবা যায়নি। ভারত কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টসে জিতে আগে যে ব্যাটিং করে আগে ব্যাটিং করে এটা কিন্তু সবচেয়ে কম রানে তারা আসলে অল আউট হলো, মাত্র 150 রানে। এর আগেও একটা ছিল, সেটার সঙ্গে আজকে যৌথভাবে এটার উপরে রয়েছে। আর যদি প্রথম ইনিংস ধরেন, এর চেয়ে কম রান অস্ট্রেলিয়ার মাটিতে তাদের আর একটাই মাত্র রয়েছে, সেটা ম্যাচের দ্বিতীয় ইনিংস ছিল, এবং এটা তাদের শুরু হয়েছে একবারে ম্যাচের শুরু থেকে। ধরেন লাঞ্চের আগেই তাদের 47 রানে 4 উইকেট চলে গিয়েছে। সেইখানে যশস্বী জয়সওয়াল তিনিও শূন্য করেছেন, ওইখানটাতে হচ্ছে গিয়ে কি বলা চলে দেবদূত পাড্ডিকাল তিনিও 0 রানে আউট হয়েছেন, 23 বল খেলে তিনি 0 করেছেন, এবং বিরাট কোহলি ব্যর্থতার মধ্যেই কিন্তু তিনি রয়েছেন। এই নিয়ে টানা 5টা টেস্ট ইনিংসে তিনি 20 রানও করতে পারলেন না, 5 রান করে তিনি এই জায়গাটাতে বিরাট কোহলিও আউট হয়ে গিয়েছেন, এবং জশ হ্যাজেলউডের বলে। আর ওই আউটটা খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল আসলে, বেসিক্যালি কেএল রাহুলের আউটটা, যিনি হচ্ছে অনেকটা সময় ধরে ক্রিজে আঁকড়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত তাকে আম্পায়ার আউট দেননি। ওইটা টিভি আম্পায়ার গিয়ে ব্যাটের পাশে একটা নিকোমিটার একটা স্লাইট একটা দাগ দেখা যাচ্ছিল, ওইটা আসলে ডিসিশন ওভারটার্ন করার মতো যথেষ্ট কিনা সেটা নিয়ে নিশ্চিতভাবেই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আরও অবভিয়াসলি হবে। সো সেইটা আসলে খুবই একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন আমার কাছে মনে হয়। কিন্তু লাঞ্চের পরে গিয়ে, যে লাঞ্চের আগে তারা 4টা উইকেট হারালো, এবং লাঞ্চের পরে গিয়ে মিচ মার্শ দুইটা উইকেট তিনি তুলে নিলেন, এবং সেই 2টা উইকেট কিন্তু আসলে ভারতকে একেবারেই ব্যাকফুটে ঠেলে দেয়। তাদের 73 রানে 6 উইকেট তাদের ওই জায়গাটাতে যখন চলে গিয়েছে, তখন কিন্তু মনে হয়েছিল যে এইখানটাতে তারা আসলে অস্ট্রেলিয়ায় পুরোপুরি আপার হ্যান্ড। এই জায়গাটাতে একটা পার্টনারশিপ হয়েছে নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ঋষভ পান্টের, দুজনেই লাকি। ঋষভ পান্ট একটা ক্যাচ দিয়ে টাফ চান্স দিয়ে তিনি বেঁচে গেছেন, আর নীতিশ কুমার রেড্ডি তিনিও তো তার বিপক্ষে একটা ডিআরএস নিলে আউট হয়ে যেতে পারতো, সেইটা তো আসলে অস্ট্রেলিয়ার ডিআরএস এ যায়নি। কিন্তু তাদের যে 48 রানের পার্টনারশিপ, সেইখানটাতে ভারত একটুখানি পথের দিশা খুঁজে পায়। ঋষভ পান্ট স্পেশালি এইসব মোমেন্টে কিরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা তো আমরা জানি। স্পেশালি তিনি যে এই শটটা একটা খেলেছিলেন প্যাট কামিন্সের বলে প্রায় শুয়ে পড়ে যে ছক্কাটা মেরেছেন, সেটা আসলে অনেক দিনই মনে থাকবে। এই প্যাট কামিন্সই তার ক্যাচটা আবার ফেলেছেন, আবার এই প্যাট কামিন্সই তাকে আসলে আউট করেছেন টেস্টে প্রথমবারের মতো। তাকে 12 ইনিংসে গিয়ে প্রথমবারের মতো ঋষভ পান্টকে আউট করলেন হচ্ছে গিয়ে কামিন্স, এবং শেষে গিয়ে লাস্টে ছিলেন ওইখানে আরেকটা দুর্দান্ত ক্যাচের কথা, ওইটা না বললেই নয়, যেটা হচ্ছে গিয়ে ম্যাথসোয়ানি এবং কি বলছে লাবুসেন, তারা হচ্ছে গিয়ে দুইজন মিলে যেই ক্যাচটা ধরেছেন হার্ষেদের, সেই ক্যাচটা আসলে দুর্দান্ত ছিল। লাস্ট ব্যাটসম্যান হিসাবে আউট হয়েছেন ওইখানে, ডেবুতে 41 রান করা, এবং সেইটা হাই স্কোর নীতিশ কুমার রেড্ডি। সো 150 রান যখন ভারত করেছে, সেইটাতেই কিন্তু হচ্ছে গিয়ে মনে হচ্ছিল ভারত ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে গিয়েছে, কিন্তু সেইখান থেকে তারা আসলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তাদের ওই বোলিং এফোর্টটা দিয়ে, স্পেশালি জাসপ্রীত বুমরার নেতৃত্বে। তাহলে এই প্রথম দিনে আপনি কোনটাকে বলবেন হচ্ছে গিয়ে মোমেন্ট অফ দ্য ডে? ভাই বলার মতো অনেক কিছু রয়েছে, সেইটা হচ্ছে কি আপনি ওই আম্পায়ারিং ডিসিশন বলতে পারেন, আপনি ইনফ্যাক্ট শুরু থেকে টসের কথা বলতে পারেন, কেএল রাহুলের উইকেটের আম্পায়ারিং ডিসিশনটার কথা বলতে পারেন, আপনি এখানটাতে হচ্ছে গিয়ে নীতিশ কুমার রেড্ডির না নেওয়াটা বলতে পারেন, হচ্ছে গিয়ে ডিআরএস না নেওয়াটা বলতে পারেন, আপনার এই জায়গাটাতে আরো অনেকগুলো জায়গায় কিন্তু রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় ভাই প্রথম দিন শেষে আমরা বেশি করে মনে রাখবো আসলে জাসপ্রীত বুমরার বোলিংটা, স্পেশালি তার ওই যে ফার্স্ট যে স্পেলটা, সেই ফার্স্ট স্পেলের বোলিংটা, ওইখানে যে তিনি 3টা উইকেট শুধু পেয়েছেন না, ধরেন ওইখানে যদি তিনি আরো 2-1টা উইকেট পেতেই পারতেন, আরো 2-3টা উইকেটও তিনি পেতে পারতেন, এরকম বোলিংই করেছেন। তো আমার কাছে প্রথম দিনের আসলে মোমেন্ট অফ দ্য ডে সবকিছু ছাপে জাসপ্রীত বুমরার ফার্স্ট স্পেলের বোলিংটা। একমত হবেন কি?